নমস্কার বন্ধুরা, এটা হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। এই ফর্মটি বাংলা এবং ইংরেজি দুটোতেই পাওয়া যাচ্ছে, তবে সকলের সুবিধার্থে ফর্মটি বাংলায় ফিল আপ করা দেখানো হলো। তো প্রথমে বলে রাখি, ফর্মটি আপনারা চেষ্টা করবেন অবশ্যই ইংরেজিতে ফিল আপ করা, এক্ষেত্রে অফিসিয়ালি কাজের সুবিধা হয়। তো প্রথমে চলে আসি আমরা ফর্মে, যেখানে প্রথমে দেওয়া আছে পারিবারিক পরিচয়, যেখানে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধান বলতে এখানে বোঝানো হয়েছে যে পরিবারে সকলে একসঙ্গে বসবাস করে এবং যারা একই রান্নাঘরে থেকে খাবার খায়, সেই পরিবারের প্রধানের কথা বলা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে পরিবারের সবচেয়ে যে বয়স্ক ব্যক্তি রয়েছে ওনাকেই পরিবারের প্রধান হিসেবে ধরা হয়েছে। তো এখানে পরিবারের প্রধানের নাম লিখুন, ওনার আধার কার্ডে যেই নাম বানান রয়েছে সেই নাম হিসাবে আপনি এখানে নামটি লিখে দেবেন, পরিবারের প্রধানের নাম। এবং এরপর ওনার জন্ম তারিখ লিখবেন এখানে, দিন মাস বছর হিসাবে। এরপর পরিবারের প্রধান যিনি পুরুষ হলে পুরুষ বা মহিলা টিক করে দেবেন চেকবক্সে। পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে লিখে দেবেন। এবং ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থেকে থাকে, ডিজিটাল রেশন কার্ড, তাহলে সেই আইডি নাম্বারটা এখানে লিখে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা কেবলমাত্র সংখ্যা লিখলেই হবে। এরপরে চলে আসি ঠিকানায় আপনার আধার নম্বরে যে ঠিকানা লেখা আছে সেটি এখানে লিখে দেবেন। আধার কার্ডে যে ঠিকানা লেখা আছে সেটি দেখে লিখে দেবেন। যোগাযোগের নাম্বার, পরিবার প্রধানের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই নাম্বারটি দিবেন এবং প্রয়োজনীয় আপনি আরেকটা নাম্বারও যুক্ত করতে পারেন সুবিধার্থে। এরপর চলে আসি পরিবারের সকল সদস্যদের নাম এবং তাদের বিবরণ এখানে জমা করতে হবে। যেমন এখানে দেওয়া রয়েছে সদস্য সংখ্যা সদস্য এক, অর্থাৎ পরিবারের প্রধানকে বাদ দিয়ে যে বাকি সদস্যরা রয়েছে তাদের সকলেরই যেগুলো ফিল আপ করতে হবে সেগুলো হলো সে সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক। যদি সদস্য প্রধান এখানে যদি পরিবারের প্রধান যদি বাবা হয়ে থাকে এবং সদস্য সংখ্যা প্রথমে যদি মার নাম লেখা থাকে, তাহলে এখানে উনি পরিবার প্রধানের সম্পর্ক স্বামী লিখবেন। এভাবে প্রত্যেকে নিজের সম্পর্ক হিসাবে লিখে দেন। এবং আরেকটি কথা, যদি কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে ইচ্ছুক হয় তাহলে এক্ষেত্রে হ্যাঁতে টিক করতে হবে। তো একইভাবে এইভাবে পরপর আমরা নিচের দিকে চলে আসব। পরিবারের সকল সদস্য সংখ্যার বিবরণ এখানে দেওয়া হবে এবং যারা অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করতে চাইছে বা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেতে চাইছে তাহলে আপনাদেরকে ওই হ্যাঁতে টিক করতে হবে। এরপর চলে আসি পরিবারের প্রধান পরিবারের সকল সদস্যদের ব্যাংক ডিটেল এখানে চাইছে যাদের ডিবিটি অ্যাকাউন্ট করা রয়েছে যেই ব্যাংকের সঙ্গে, সেই অ্যাকাউন্ট চাইছে। যেমন এখানে যুক্ত করতে হবে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড। পরিবারের প্রধানের সঙ্গে পরিবারের সকলেরই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড লিখে ফিল আপ করতে হবে। একইভাবে সকলে ফিল আপ করার পরে এরপরে চলে আসি এপিক নাম্বার বলতে আমাদের ভোটার আইডি, যেখানে এপিক নাম্বারে প্রথমে লিখতে হবে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এবং আপনার বিধানসভা এবং অংশ নাম্বার বা পার্ট নাম্বার, এটা আপনি আপনার ভোটার কার্ডে পেয়ে যাবেন। এইভাবে বাড়ির প্রধানের সঙ্গে বাকি সকল সদস্যেরই একইভাবে ফিল আপ করতে হবে যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ যাদের ভোটার আইডি রয়েছে। এরপর চলে আসি আমরা বিভাগে, সেটা হলো যে যদি কেউ এসসি এসটি বা বিভিন্ন উপজাতি বা জাতি থেকে থাকে তাদেরকে অবশ্যই প্রশংসাপত্র দিতে হবে, অর্থাৎ সার্টিফিকেট দেখাতে হবে এবং এই বক্সে আপনি টিক করে দেবেন। তবে যদি আপনি ইউআর বা জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে অসংরক্ষিত টিক করলে আপনাকে কোনো কাগজ দেখাতে হবে না। এরপর পরবর্তী যেটা রয়েছে রেশন বা খাদ্য ভর্তুকি। যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না থেকে থাকে তাহলে নাতে টিক করবেন। এবং যদি হ্যাঁতে টিক করেন তবে কী ধরনের কার্ড রয়েছে সেটা এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে। সে ডবল এও হতে পারে, RSKও হতে পারে, যেটাই হোক আপনি সেখানে টিক করে উল্লেখ করে দেবেন। এরপর পরিবারটি কোনো রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি রেশন তুলে থাকে তবে হ্যাঁতে টিক করবে, না তুলে থাকলে নাতে টিক করবে। এরপর চলে আসি সম্পদের অপশানে। বাড়ির ধরন বলা হয়েছে যে আপনার বাড়িতে কি 3টি বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন এবং না হলে নাতে টিক করবেন। এবং পারিবারিক জমির মালিকানা রয়েছে, যদি মালিকানা থেকে থাকে তবে হ্যাঁতে টিক করে আপনি তার রেজিস্ট্রেশন নম্বর, তারিখ সহ লিখে দেবেন এবং যদি না থেকে থাকে তবে নাতে টিক করবেন। এরপর চলে আসি আমরা পরবর্তীতে, যেখানে লেখা আছে
পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। যদি সকল সদস্যের মোট জমির পরিমাণ থেকে থাকে, জমি থেকে থাকে, সেটা কত পরিমাণ হবে সেটা লিখবেন এবং তার রেজিস্ট্রেশন নাম্বার ও জমির নথি দেখাতে হবে, বা এখানে জমা করতে, জমির নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে। এরপর চলে আসি যানবাহন। যদি পরিবারে কোনো 4 চাকা বাণিজ্যিক, অর্থাৎ যদি বাড়ির কারো বাড়িতে 4 চাকা থেকে থাকে, তবে হ্যাঁতে টিক করে এখানে গাড়ির সংখ্যা বা নাম্বার উল্লেখ করবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার, এবং না হলে আপনি নাতে টিক করতে পারেন। এরপর চলে আসি নিচে পরিবার ভিত্তিক স্বাস্থ্য বিমা। যদি স্বাস্থ্য বিমা না থেকে থাকে তবে নাতে করবেন, যদি স্বাস্থ্য বিমা থেকে থাকে তবে হ্যাঁতে করে সেটা কী ধরনের বিমা, সরকারি কি বেসরকারি, তার বিবরণ এখানে দেওয়ার কথা বলছে, এবং বছরে কী হিসাবে প্রিমিয়াম দেওয়া হয় সেটা এখানে উল্লেখ করা হবে, উল্লেখ করতে হবে। একইভাবে সকলে ফিল আপ করেন। এরপর চলে আসি আয় বা পেশা। যেখানে দেওয়া আছে যদি কোনো সদস্য হিসাবে যে আয়কর বা ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকে, এক্ষেত্রে হ্যাঁতে ঠিক করবেন, এবং যদি না হয়ে থাকে তবে নাতে ঠিক করবেন। নাতে ঠিক করে নিচেরগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। যদি পরিবারের সকল সদস্যদের যাদের যাদের প্যান কার্ড রয়েছে, সে প্যান কার্ড আপনি পরপর ফিল আপ করে দেন। এখানে দেখুন পরিবার প্রধানের নাম এবং প্যান নাম্বার, সদস্য সংখ্যার 1-এর নাম এবং প্যান নম্বর, যাদের যাদের প্যান কার্ড রয়েছে সে প্যান কার্ড এখানে ফিল আপ করতে হবে। এরপর চলে আসি কর্মসংস্থান। কর্মসংস্থান হচ্ছে পরিবারের প্রধান কী কাজ করে থাকে। যদি সরকারি হয়ে থাকে তো সেকে ঠিক করবেন এবং তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে হবে। এবং একইভাবে বাকি সদস্যরা যদি কোনো সরকারি কর্মী হয়ে থাকেন তবে ঠিক করবেন, তবে না হয়ে থাকেন তবে যদি আপনি পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য বা বেসরকারি যাই ঠিক না কেন ঠিক করতে হবে। একমাত্র যদি সরকারি কর্মী হয়ে থাকেন তবে আপনাকে নথি জমা করতে হবে। এরপর চলে আসি পরের পদক্ষেপে। পরে যে রয়েছে পরিবারের শিক্ষিতের হার। শিক্ষিতের হার বলতে এখানে কজন শিক্ষিত রয়েছে তার সংখ্যা, কজন অশিক্ষিত রয়েছে তার সংখ্যা, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে। এখানে পরিবার প্রধান যদি শিক্ষিত হয় ঠিক করবেন, সর্বোচ্চ যোগ্যতা কী রয়েছে সেটা লিখে দেবেন এখানে। একইভাবে সকল সদস্যদের এখানে শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্ত করতে হবে। এরপর চলে আসে নিচে কোনো সদস্য যদি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা প্রাক্তন ধারক হয়ে থাকেন তবে এখানে হ্যাঁতে ঠিক করবেন এবং তার জন্য নথি জমা করতে হবে, এবং যদি না হয়ে থাকে তবে নাতে ঠিক করবেন, তবে কোনো নথি জমা করতে হবে না। একইভাবে বাকি সদস্যরাও আপনি এখানে যদি থেকে থাকে তবে হ্যাঁতে করবেন এবং না থেকে থাকলে নাতে করবেন। এরপর চলে আসি সিএ আবেদন। যদি কেউ সিএ আবেদন না করে থাকে অর্থাৎ যাদের প্রয়োজন নেই তারা প্রযোজ্য নয়তে ঠিক করবেন, এবং যারা আবেদন করেছেন তবে সেটা কী অবস্থা রয়েছে আবেদন নম্বর দিতে হবে এবং সার্টিফিকেট নাম্বার দিতে হবে। বাকি সদস্যরা একইভাবে আবেদন করতে হবে। যদি প্রয়োজন না হয়ে থাকে তাই প্রযোজ্য নয়, আর যদি আবেদন করে থাকেন তার ডিটেল এখানে ভরতে হবে যতজন আবেদন করেছেন সবার। এরপর চলে আসি পরিবারের কেউ এই সমস্ত কার্ডগুলো ব্যবহার করেন কিনা, যেমন কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ কার্ড ক্রেডিট, এআরডি কার্ড, যাই হোক, শিল্পী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই সমস্ত কার্ড আছে কিনা সেগুলো এখানে উল্লেখ করতে হবে, এবং যদি না থেকে থাকে তবে এনে লিখে দিতে পারেন। এবং সকল সদস্যের একইভাবে ফিল আপ করার পরে এরপর চলে আসি যদি এসআইআর 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনার বাদ না পড়ে থাকে বা নাম থেকে থাকে আগে থেকেই তাহলে প্রযোজ্য নয়তে টিক দিবেন, এবং যদি আপনার নাম বাদ পড়ে থাকে এবং যদি বিচারাধীন হয়ে থাকে, যদি না হয় তো নাতে টিক করবেন, এবং যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি হ্যাঁতে টিক করে তার বিবরণ দিবেন। একইভাবে সকল সদস্যের এখানে বিবরণ চাইছে যদি কারো এসআইআরের নাম বাদ পড়ে থাকে বা এসআইআরের নাম আছে কিনা সেটা জানার জন্য। এরপর চলে আসি বিদ্যা অধ্যয়নরত পরিবারের সকল শিশুদের বিবরণ, অর্থাৎ শিশুরা প্রথমত কজন শিশু রয়েছে এবং তারা কোন স্কুলে পড়াশোনা করছে, সেই শিশুর নাম, কোন ক্লাসে পড়াশোনা, বিদ্যালয়ের নাম এবং ধরন, সে বিদ্যালয় সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে বা কোনো স্বীকৃত মাদ্রাসা বা অন্যান্য হতে পারে। তবে এই অন্যান্য ক্ষেত্রে আপনারা স্কুল, হোমিং এই সমস্ত কিছু উল্লেখ করতে পারেন। একইভাবে শিশুদের এখানে বিদ্যালয়ের বিবরণ দেওয়ার কথা বলা হয়েছে।
এরপর চলে আসি টিকাকরণ, যে শিশুদের টিকাকরণ হয়েছে কিনা, এবং হ্যাঁ হয়ে থাকলে শিশুদের যে টিকার কার্ড রয়েছে, যে কার্ডটি বাড়িতে সবার যে টিকা দেওয়ার পর দেওয়া হয়ে থাকে, সেই কার্ডের নাম্বার আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। এবং যদি টিকা না হয়ে থাকে তবে টিকা করা হয়নি টিক দিবেন। একইভাবে সকল শিশুদের এটা ফিল আপ করতে হবে। এরপর দেখুন এখানে লেখা আছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি মারফত পাচ্ছেন? পরিবারের প্রধান যদি সরকারি সুবিধা পেয়ে থাকে তবে এখানে হ্যাঁতে টিক করবে, এবং যদি না পেয়ে থাকে তবে নাতে টিক করবে। হ্যাঁতে টিক করার পরে তিনি কোন প্রকল্পের টাকা পাচ্ছেন তার বিবরণ এখানে নাম লিখে উল্লেখ করে, যদি একটি পেয়ে থাকে তার নাম লিখে এখানে নামগুলো লক্ষ্য করে দিতে পারে। তবে আরেকটা বিষয় বলে রাখি, যদি আপনি এটা নিতে ইচ্ছুক তাহলে চালিয়ে যেতে পারেন। যদি নিতে ইচ্ছুক না হন তখন লেখা আছে যে যদি প্রত্যাহার করতে চান, অর্থাৎ আপনি কি এটাকে প্রত্যাহার করতে চান, এবং যদি আগামী দিনে যেটা আর পেতে না চান বা ইচ্ছাকৃতভাবে বাদ দিতে চান তাহলে এখানে হ্যাঁতে টিক করবেন, না হলে কোথাও টিক করবেন না। এরপর চলে আসে একইভাবে অন্যান্য সদস্য সংখ্যারাও যদি কোনো প্রকল্প পেয়ে থাকে তার নাম লিখে দেবে, এবং জটা লিখে ততগুলি নাম লিখবে, এবং যদি সেগুলো বাদ দিতে চান নাম তাহলে হ্যাঁতে টিক করবেন, না হলে হ্যাঁতে টিক করবেন না। একইভাবে এরপরে সকল সদস্যের এভাবে ফিল আপ করার পরে চলে আসি যদি কেউ প্রকল্প বাদ দিতে চায় তার বাদ দেওয়ার কারণ এবং ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, এবং এখানে সম্মতি ঠিক করবেন, এবং এখানে আপনি সিগনেচার বা সাইন করে দেবেন। এরপর নিচে চলে আসবেন, যেখানে লেখা আছে দেখুন, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘরে খাবার গ্রহণ করে। তো যাই হোক, এটা প্রথমে বলা হয়েছে, আপনারা বুঝে গিয়েছেন। তো এইভাবে ফর্মটি ফিল আপ করে আপনার ফর্ম ফিল আপ এখানে শেষ, লেখা আছে এন্ড অফ ফর্ম। এরপর পরবর্তী যে অংশটি রয়েছে এখানে সরকারি অফিসাররা ফিল আপ করে, এটি আপনাকে ফিল আপ করার প্রয়োজন নেই, এটা তারাই ফিল আপ করে একটা কাউন্টার পার্ট আপনাদেরকে ধরিয়ে দিবে। যাই হোক, তো এইভাবে ভিডিওটি সম্পন্ন করা হলো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাতে পারেন, এবং যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদের সুবিধা দেবেন। এবং আগামী দিনে আর আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।